আচ্ছা আমি ভাগবত রচনা করেছেন তার নাম কি? হ্যাঁ, ব্যাসদেব, দ্বৈপায়ন ব্যাস। আচ্ছা ব্যাসের স্ত্রীর নাম কি জানো মা? ব্যাসের স্ত্রীর নাম হচ্ছে বৃথিকা দেবী। তা সুখ পাখি যখন ছুটছে বাজাও বাজা করতে করতে দেখবি মেয়েরা আবার স্নান করার সময় কি করে গো, চুলটা উড়িয়ে দেয়, এইভাবে নিয়ে কি করে মুখে হা করে চুল ঝাড়ে, ঝাড়ে না? তার নদীতে স্নান করছে বৃথিকা দেবী, আর এই চুলটাকে ওভাবে চুলের জলটা ঝাড়ছে। সুখ পাখি তখন কি করলেন, মায়ের মুখের মধ্যে প্রবেশ করে এবারে চলে গেলেন। ওই বৃথিকা দেবী তখন অন্তঃসত্ত্বা হলো। আর ত্রিশূল তখন দেখলো সুখ পাখি তখন একটা মাতৃগর্ভে প্রবেশ করলো। যে ত্রিশূল কখনো মাতৃ হত্যা করে না। ত্রিশূল ফিরে চলে গেল কোথায়? মহাদেবের কাছে। মহাদেব বলছে ত্রিশূল তুই পেরেছিস? বলছি প্রভু আমি তো পারিনি। আমি যদি মাতৃ হত্যা করি, স্ত্রী হত্যা করি, তোমার নামে কলঙ্ক হবে। বলো ভগবান আমি কেমন করে মাতৃ হত্যা করবো? আমি পারিনি। সেই দিন হতে আমার ব্যাসের স্ত্রীর নাম বৃথিকা দেবী গর্ভবতী হলেন গো মা। গর্ভবতী হলেন। আচ্ছা আমাদের মায়ের যে গর্ভবতী হয়, সন্তান সন্ততি যখন উদরে ধারণ করে কতদিন থাকে? হ্যাঁ বলুন বলুন। 9 মাস 10 দিন। তো 10 মাস 10 দিন এটা প্রচলিত কথা। তাহলে সেই সুখদেব গোস্বামী কতদিন ছিল মায়ের গর্ভে? সেই সুখ পাঠিয়েছিল সুখদেব গোস্বামী 16 বছর ছিল। 16 বছর। ও মা যদি কারো 10 মাস 10 দিন পেরিয়ে যায়, ডেট পেরিয়ে গেল, মনে করুন বাচ্চা হওয়ার ডেট পেরিয়ে গেল, কি সর্বনাশ হলো রে মা। নিশ্চয় আমার সন্তানের কিছু হয়ে গেছে। ডাক্তারখানায় ছুটবে, তার ফটো করবে, তাই না? যে দুদিন পেরিয়ে যায়। তাহলে বৃথিকা দেবী গর্ভবতী হলে গর্ভ কতদিন ধারণ করেছিলেন? 16 বছর। 11 বছর নয়, 16 বছর। তাই 16 বছর গর্ভ ধারণ করে আছে। এমন সময় দ্বৈপায়ন ব্যাসদেব বড় চিন্তিত হলেন যে 16 বছর যাবৎ কাটছে, আমার স্ত্রী এখনো পর্যন্ত তার গর্ভ থেকে সন্তান সন্ততি প্রসার হলো না। তাই ভগবানের কাছে গিয়ে আর্তনাদ করে বলছেন, শ্রী হরিকে বলছেন, হে নারায়ণ আমার স্ত্রী 16 বছর হয়ে গেলে গর্ভে সন্তান ধারণ করে আছে, এখন পর্যন্ত সন্তান ধারণ এলো না। তুমি কি বা করো দয়াময়? ভগবান আবির্ভাব হয়ে ব্যাসদেবকে বলছেন, ব্যাসদেব তুমি কোনো চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। এই বলে সে বৃথিকা দেবীর কাছে গিয়ে
তাকে প্রশ্ন করছে, সেই সন্তানকে প্রশ্ন করছে যে হে পুত্র, তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি কি দেখতে পাচ্ছ না? তোমার মায়ের 16 বছর ধরে তুমি মায়ের উদরে পড়ে আছো, রয়েছো। তোমার মায়ের কত কষ্ট, কত যন্ত্রণা। ওই জায়গাটা মহিলা শুনুন গো, রাধে রাধে। তুমি কি দেখতে পাচ্ছ তোমার মা 16 বছর ধরে উদরে ধারণ করে আছে? তুমি ধরাধামে এসো, তোমার মার কত সহ্য করবে কষ্ট। তখন এই সুখদেব, সেই সুখ পাখি, সে মায়ের গর্ভ থেকে বলছে, ভগবান, যদি আমি ধরাধামে যাই তাহলে তোমাকে আমাকে একটা কথা দিতে হবে। যেমন পুত্র যখন মা মায়ের গর্ভ থেকে ভগবানকে বলি, যদি আমি ধরাধামে যাই তোমাকে একটা কথা দিতে হবে। তাকে বলছে ভগবান শিহরিতে বলছে, কি কথা? বলি এই মায়াময় যাব। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, হেড মন্দিরে উর্দু পদে ভগবানের ধ্যান করছিলাম, তখন আমরা গোবিন্দকে কথা দিয়েছিলাম, গোবিন্দ মরতে গিয়ে আমি তোমার সাধন ভোজন করব। আমরা সবাই বলেছিলাম। যেই না আমরা মাতৃ গর্ভ থেকে বেরিয়ে গেলাম, মায়া পিতাশ্রী আমাদের রাজ করে নিল। দেখবেন না, মায়েদের যখন সন্তানাদি হয় তোর বাচ্চাটা কান্না করে। কি কান্না করে? কুয়া কুয়া বলে, কি বলে মারাই জানবে, বলে কাহা, যে হে গোবিন্দ, মায়ের গর্ভে যদি তোমাকে দর্শন পেলাম, এই ভূমিষ্ঠে এই ধরাধামে যে তুমি কোথায় গেলে? দেখবেন ছেলেরা কাহা 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 করে কান্না করে। তাই ভগবান যখন সুখদেব গোস্বামীকে বলে, তুমি কি দেখতে পাচ্ছ তোমার মায়ের মধ্যে যন্ত্রণা? যে বেরিয়ে এসো। ভগবানকে বলে, হে প্রভু, আমি ধরাধামে যাব, কিন্তু আমি যখন ধরাধামে যাব, মায়ের উদর থেকে আমি বেরিয়ে আসবো, তোমাকে মায়া সরিয়ে নিতে হবে পৃথিবী থেকে। কারণ বুঝতে পারছেন, মায়া সরিয়ে নিতে পৃথিবী থেকে। দেখবেন মানুষকে যখন বৃত্ত হয় না, কারোর মধ্যে মায়া থাকে না, থাকে ছেলে মেয়েদের মধ্যে মায়া থাকে, তোমরা ধ্যানের মধ্যে থাকে যে আমার শেষ দিনের কাল, যে তোমাকে পৃথিবী থেকে মায়া সরিয়ে নিতে হবে। তবে যে তোমরা শোনো, মায়া আমি সরাতে পারি একটি শর্তে। এই বাবু বসো, বাবু বলছি মায়া আমি সরিয়ে নিতে পারি একটি শর্তে। ওরা সর্ষের দানা দেখেছেন? সর্ষের দানা, সর্ষের দানা দেখেছেন তো? সর্ষে যেটা মশলা করে দিয়ে টক করে নাকি? হ্যাঁ, বলছে একটি সর্ষের দানা গরুর শিং, গরুর যে শিং আছে, শিং, শিঙের যে উঁচু, শিঙের যে উঁচু জায়গাটা আছে না, সেখানে যদি রাখা যায় কতক্ষণ থাকবে বাবা? পারবে রাখতে? একটা সর্ষের দানা যাবে গরুর শিঙের উপরে রাখা থাকবে? থাকবে না। মানে চোখের পলক পড়তে যতক্ষণ, তাও তাও কারো মানে অতিবৃত যে তৎক্ষণাৎ মায়া পৃথিবী থেকে সরিয়ে নেব সুখদেব, তোমাকে তখন মায়ের উদর থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ প্রভু, তাই হবে। ভগবান কি করলে? তৎক্ষণাৎ মায়াকে সরিয়ে নিলেন, তৎক্ষণাৎ চোখের পলক। তখন সুখদেব গোস্বামী মায়ের কোল হতে বেরিয়ে গেলেন। মায়া শূন্য মহামানব সুখদেব গোস্বামী আজন্ম ব্রহ্মচারী, তার বয়স কত? 16 বৎসর। যখন মায়ের কোল থেকে বেরিয়ে এলেন, তার বয়স কত? 16 বৎসর। নাবালক নয়, উলঙ্গ অবস্থায় 16 বৎসর মায়ের কোল থেকে বেরিয়ে এসে ছুটে চলে যাচ্ছেন। কেন ছুটছেন? ওই যে শ্রবণ করেছেন ভাগবত কথা, মায়া শূন্য তো, কে কার পিতা, কে কার মাতা, কে কার ভাই, কে কার বন্ধু। তাই মহাজন কি বলছেন? ভবে কেউ তো এইভাবে কেউ তো তাই হবে কেউ তো
মারি বলো বন্ধু এই দুটি আজ আপনি হাপুত্র বলছেন আমার পিতা আমার মাতা আমার ভাই আমার বন্ধু আমার স্বামী, কিন্তু যখন চলে যাবেন কেউ কারো নয়। তাই সুখদেব বলেছিলেন মায়া শূন্য করতে হবে। জানতেন যে ভাগবত সর্বদা শপথ করেছিলেন যে এই ভগবানে কেউ কারো নয়। তাই মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসে ছুটে চলে যাচ্ছেন। আচ্ছা মা, যদি ধরুন এই পার্থিব জগতে এই কলিযুগে কোন পুত্র যদি বলে আমি সন্ন্যাস নেবো, যদি এই ছেলেটাই বলে আমি সন্ন্যাস নেবো, ছাড়বেন? ছাড়বেন মা? আমি মনে হয় ছাড়বো না আমার পুত্রকে। ছাড়বো? যখন পুত্র বেরিয়ে ছুটছেন, হাতে একটা ওনার নারী কাটে, নারী কাটে না, যেটা পরিকা বলেন, মায়েদের যে নারী কাটে সন্তানের সঙ্গে যে নারী কুণ্ডের সঙ্গে যে একটা সম্পর্ক থাকে, সে বাম হাতে নারীটা নিয়ে ছুটছে কিন্তু সুখদেব গোস্বামী। আর ব্যাস কি করছেন? পুত্র হে পুত্র হে পুত্র হে পুত্র তুমি যে পুত্র তুমি কোথায় চলে যাচ্ছ? আমার ছেলে তুমি যেও না পুত্র। পুত্র বলতে বলতে কার পিছু ছুটছিল মা? সুখদেব গোস্বামী তার সন্তানের পিছু পিছু, সন্তানের পিছু পিছু ছুটছে। সুখদেব গোস্বামী ছুটছেন আগে আগে। এমন সময় মা কয়েকজন রমণীগণ নদীতে স্নান করছিলেন। একজন 16 বছরকার যুবক যদি রম্য অবস্থায় ছেড়ে চলে যায় মা, তাহলে কি করবে গো মা? সবাই চোখে আঙুল হাত দেবে, দিলে দিবে না। তাই সেই রমণীগণ সেদিনকে সুখদেব গোস্বামী দেখে প্রণাম করেছিলেন। মায়ের শূন্য মহামানব, তার মধ্যে খুব ক্রান্ত, তিনি জগতের কোনো কিছুর সঙ্গে সম্পর্ক নাই, শুধু ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক, সে ভাগবত কথার সঙ্গে সম্পর্ক। যখন চলে গেলেন তাকে প্রণাম করলেন কয়েকজন নারী। সেই নারীর সামনে যখন তার পিতা ব্যাসদেব গেলেন, তাকে দিকে লজ্জা নিবারণ করছেন, এবার লজ্জা নিবারণ করছেন। ব্যাসদেব হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলেন। ওগো রমণীগণ, তোমরা কি আমায় বলতে পারবে আমার 16 বছরের যুবক তরুণ, তার দেহের মধ্যে কোনো বস্ত্র নেই, যখন ছুটে চলে গেল, তাকে দেখে তোমরা প্রণাম করবে, আর আমাকে দেখে লজ্জা নিবারণ করছো? এর মানে সে রমণীগণ সেদিনকে ব্যাসদেবকে বলেছিলেন, হে দৈপায়ন ব্যাসদেব, আপনার জন্য আমাদের শতকোটি প্রণাম, কিন্তু আপনি জগতের স্বাদ বুঝেন, কাম ক্রোধ লোভ মদ মোহ ভস্ম 6টা ঋতুর স্বাদ বুঝেন, 11টা ইন্দ্রিয়ের স্বাদ বুঝেন। আপনি তো মহামানব, মায়া শূন্য মহামানব, তিনি কামের স্বাদ বুঝে না, ক্রোধ লোভ ক্রোধ মোহ ভস্ম 6টা ঋতুর স্বাদ বুঝে না। তার জন্য তাকে দেখে আমাদের কোনো কিছু মনে হয়নি, তাই আমরা লজ্জা নিবারণ করে তাকে প্রণাম করলাম। তাই চলে গেলেন সুখ পাখি, সুখদেব গোস্বামী আমার। এদিকে ব্যাসদেব মনের দিককে ফিরে